বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডা দমন বিল। আজকে বিল পেশ হয়েছিল এবং তারপর রুদ্ধদ্বার কক্ষে ভোটাভুটি হয় এবং তারপর সেই ভোটাভুটিতে পাশ হয়ে গেল। পক্ষে পড়েছে 176টি ভোট, বিপক্ষে পড়েছে 41টি ভোট। ভোটাভুটিতে বিরত থাকলেন 20 জন বিধায়ক। আরেকবার আপনাদের বলবো, গুন্ডা দমন বিল ভোটাভুটির পর পাশ হয়ে গেল রাজ্য বিধানসভায়। এই গুন্ডা দমন বিলের পক্ষে ভোট দিয়েছেন 176 জন, বিপক্ষে ভোট দিয়েছেন 41 জন এবং ভোটাভুটিতে বিরত থেকেছেন 20 জন বিধায়ক। Public Safety and Control of Anti-Social Activities Bill 2026 as settled in the Assembly be passed. এর আগে আপনারা জানেন যে ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল যা পেশ হয়েছিল সেটাও পাশ হয়ে গেছিল। দ্বিতীয় বিল পাশ হয়ে গেল বিধানসভায় ভোটাভুটির পর। গুন্ডা দমন বিলের পক্ষে পড়েছে 176টি ভোট, বিপক্ষে পড়েছে 41টি ভোট, 41টি ভোট বিপক্ষে পড়েছে এবং ভোটাভুটিতে বিরত থেকেছেন 20 জন বিধায়ক। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। সরাসরি কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, পাশ হয়ে গেল গুন্ডা দমন বিল বিধানসভায়। একদমই তাই, ধ্বনি ভোটে পাশ হয়ে গেল গুন্ডা দমন বিল। 176 জন বিলের পক্ষে আজকে ভোট দিয়েছেন এবং 41 জন তারা বিরুদ্ধে দিয়েছেন এবং 20 জন তারা অ্যাবস্টেন করেছেন, অর্থাৎ ভোটদানে তারা বিরত থেকেছেন। 176 জন পক্ষে ভোট দিয়েছেন, 41 জন বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং অ্যাবস্টেন করেছেন 20 জন, অর্থাৎ ভোটদানে বিরত থেকেছেন। অর্থাৎ যে গুন্ডা দমন বিল আজকে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে চালু করার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেই বিলের উপর আলোচনা হয় দীর্ঘক্ষণ ধরে এবং সেই আলোচনার পর অবশেষে ভোটাভুটি হয় এবং ভোটাভুটির পর যেহেতু দেখা যাচ্ছে সংখ্যাগরিষ্ঠ বিধায়করা তারা এই বিলের পক্ষে ভোট দিয়েছেন এবং বিলের পক্ষে ভোট দেওয়ার ফলে এই বিল পাশ হয়ে গেল। এবং এই বিলে গুন্ডা কাদের বলা হয়েছে বলে তাদের চিহ্নিত করা হয়েছে, সমাজ বিরোধী কাদের বলা হয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রভিশন নেওয়ার পাশাপাশি যদি কোনো ভাঙচুর হয়, অগ্নিসংযোগ হয় বা অন্য কোনো ধ্বংসর ঘটনা ঘটে, সেক্ষেত্রে তাদের সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে সেখান থেকে ক্ষতিপূরণ আদায়ের। সরাসরি মুখ্যমন্ত্রী বলছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি সব সময় বলে এসেছেন, এক দেশ এক প্রধান, এক বিধান এক নিশান। আমরা পশ্চিমবঙ্গেও আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল ইন্ট্রোডিউস করব। আমরা আজকে যে স্টেটমেন্ট দিচ্ছে আপনি বিচলিত হবেন না, শুনুন, আপনার অবজেকশন দেওয়ার জায়গা আছে, শুনুন প্লিজ, প্লিজ লিসেন ফার্স্ট, আফটার দ্যাট ইউ রেজ ইউর ভয়েস। আমাদের এই বিলের জন্য প্লিজ 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 বসুন। আমরা আগামী 2 তারিখে ক্যাবিনেটে এই বিলের খসড়া অনুমোদনের জন্য আনতে চলেছি। আমরা এই বিলে সোর্স বেস অ্যান্ড রিডিং অ্যাপ্রোচ গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, the Uniform Civil Code Assam 2026, the Uniform Civil Code of Uttarakhand 2024 একে বেস করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে, ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। আমি উত্তরাখণ্ড গুজরাটকে ফলো করে একটি কমিটি গঠন প্রস্তাব আকারে আমরা করেছি। সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপারসন। এর সঙ্গে মেম্বার থাকবেন একজন রিটায়ার্ড আইএএস অফিসার, লিগ্যাল এক্সপার্ট, একজন শিক্ষাবিদ, একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি হিসাবে। এই টাস্ক ফোর্সের কাজ যেগুলো দেওয়া হয়েছে
conduct a comprehensive study of the various personal family laws prevailing in the state, including provisions related to marriage, divorce, maintenance, succession, adoption and live-in relationship. এই ধরনের মোট 9টি বিষয় এই কমিটিকে দেওয়া হয়েছে। আমি এই হাউসে অ্যাসিওর করছি যে এই কমিটিকে 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। ক্রান্তির মাস আগস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনব এবং এই বিল পশ্চিমবঙ্গে কার্যকর হবে। আপনাদের যদি কিছু বলার থাকে তথ্য অভিযোগ দিয়ে আপনারা রিটায়ার্ড জাস্টিস সুপ্রিম কোর্ট রঞ্জনা দেশাইয়ের কমিটির কাছে আপনাদের বক্তব্য রাখবেন। কিন্তু শুনে রাখুন, উই আর কমিটেড, আমরা সংকল্পপত্রে লিখেছি ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।